নির্বাচনের জন্য সরকারকে টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জামাত ও এবি পার্টি। যৌক্তিক সংস্কার ছাড়া ভোট দিলে হাসিনা আমলের পুনরাবৃত্তির আশঙ্কা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাইয়ে ডক্টর ইউনুস। আমিরাতের ক্রীড়ামন্ত্রীর সাথে বৈঠক, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। পুতিন ও জেলেনস্কির সাথে ট্রাম্পের ফোনালাপ, যুদ্ধ থামাতে আলোচনা শুরুর তাগিদ। ভূখণ্ড ফেরত দিতে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জামায়াতে ইসলামী ও এবি পার্টি। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা হবে শেখ হাসিনা আমলের 14, 18 ও 24 সালের নির্বাচনের পুনরাবৃত্তি। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মতে, সারা দেশে পুলিশকে কার্যকর করা না গেলে ডিসেম্বরে অবাধ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিলে সেই নির্বাচনে অংশ নেবে তাদের দল। আর এবি পার্টির চেয়ারম্যান মনে করেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জুন জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে যদি কিছু মৌলিক সংস্কার করে ইলেকশন করা যায় তাহলে সেটা খারাপ না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইলেকশনের জন্য আমাদের অবকাঠামোগত প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা প্রস্তুত কিনা। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি কার্যকর দেখতে পাচ্ছি না। নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল রোল কিন্তু থাকে পুলিশের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। তো প্রশাসনিকভাবেও আমরা দেখছি যে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের তাদের পদায়ন, নানা বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। এটা যদি আপনার জুন জুলাইয়ের মধ্যে ক্লিয়ার না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে একটা ভালো ইলেকশন করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যে টেন্টেটিভ ডেডলাইনটা গভর্নমেন্ট বলছেন, সমস্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার কাজগুলো সম্পন্ন করে যদি তাদের দেওয়া ডেডলাইনে যদি তারা নির্বাচনটা নিরপেক্ষ করতে পারেন, অবাধ করতে পারেন, প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে তো সেই নির্বাচনের ব্যাপারে আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, জাতীয় সেটা মেনে নেবে। কিন্তু উইদাউট এনি রিফর্ম, নো ইলেকশন, তাহলে আবার সেই 14, 18, 24-এর মতো ভোট হবে। আমরা সেই ভোটের পক্ষে নই, জাতি এটা মেনে নেবে না। এই জন্য আমরা ওই দিন, মাস, ঘন্টা মেপে দেওয়ার পক্ষে নই। 15 বছর যে সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছি, 2 মাস 5 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে বিপরীতমুখী অবস্থান জামাত ও এবি পার্টির। এসব বৈপরীত্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান এই দুই নেতা। যে আমরা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, সংখ্যানুপাতিক বিষয়টা নিয়ে বিএনপির আপত্তি, তো সেই সেগুলো নিয়ে আমি মনে করি প্রকাশ্যে ডিবেট হওয়া দরকার। ডিবেট হওয়ার পরে হয়তো উভয় পক্ষে একমত হয়ে যেতে পারি। আমরা যদি একমত হতে না পারি, তাহলে এই সমস্ত বিষয়ে আমরা গণভোটেরও দাবি জানাতে পারি যে ঠিক আছে, এটাতে যেহেতু দুই পক্ষই অনড়, কোনো পক্ষই কারো যুক্তি মানছেন না, তাহলে সেক্ষেত্রে গণভোটের গেলে তাহলে সহজে এটা সলিউশন হয়ে যায়। স্থানীয় সরকার কাঠামো এখন অচল হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ফলে এটাকে সচল করা দরকার, অ্যাক্টিভেট করা দরকার। এবং স্থানীয় সরকারের নির্বাচনটা হয়ে যাওয়া এখন কিন্তু দেশবাসীর একটা আকাঙ্ক্ষা যে নির্বাচনটা হয়ে যাক। আমি মনে করি এই নির্বাচনটা আগে হয়ে যাওয়া জনগণের এই আকাঙ্ক্ষার সাথে আমরাও একমত পোষণ করি। জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার দ্রুত দেখতে চান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জিনিসটা শুরু হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এখন দুবাইতে।
বুধবার রাতে তিনি দুবাইতে পৌঁছলে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। ডক্টর আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইতে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন ডক্টর ইউনূস। মানব সম্পদ উন্নয়নে জামালপুরে 4 উপজেলায় টুইন পিট ল্যাট্রিন বাস্তবায়নে উপকৃত হয়েছে অন্তত 10,000 দরিদ্র পরিবার। গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্য প্রকল্পের আওতায় 3,76,00,000 টাকা ব্যয়ে স্থাপন করা হয় এসব ল্যাট্রিন। এতে খুশি সুবিধাভোগীরা। জামালপুর প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ জাহিদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। জামালপুর পল্লীচর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর অনেক পরিবারের ছিল না কোনো ল্যাট্রিন। ঝোপঝাড়, জঙ্গল এবং খোলা জায়গাকে ল্যাট্রিন হিসেবে ব্যবহার করায় বাড়ত নানা রোগবালাই ও স্বাস্থ্য ঝুঁকি। 2024-25 অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সদর, সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার 42টি ইউনিয়নে টুইন পিট ল্যাট্রিন স্থাপনের কাজ শুরু করা হয়। এতে কমেছে নানা ভোগান্তি ও স্বাস্থ্যের ঝুঁকি। স্বস্তিতে সুবিধাভোগীরা। এটা টয়লেট দিয়ে আমার খুব শান্তি হয়েছে। আমার টয়লেটটা নিয়ে সাইডে ঘর ব্যবহার করতেছি। টয়লেট দেওয়াতে আমার সুবিধা হয়েছে। আগে কোনো প্রকার ছিল না, খোলা জায়গায় ল্যাট্রিন করতাম। এই স্বাস্থ্য সমৃদ্ধ দিন ল্যাট্রিন কি বুঝতাম না। সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজ শেষ পর্যায়ে বলেছেন নির্বাহী প্রকৌশলী। গ্রামীণ অবহেলিত জনগণ যারা পিওর স্যানিটেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে এবং স্যানিটেশন ব্যবস্থা বঞ্চিত হওয়ার ফলে তাদের অর্থনৈতিকভাবে তারা লুজার হচ্ছে, দৈহিক এবং শারীরিকভাবে বিভিন্ন রোগ দিয়ে আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষিতে সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এই প্রকল্পটা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই ল্যাট্রিনকে বেশ উপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন পরিবেশবিদরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ থামাতে ফোন আলাপে কূটনীতি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। যদিও দখল করা ভূখণ্ড ফেরত দিতে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ইউক্রেন আর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলাদা ফোন আলাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। বলেছেন, পুতিন আর জেলেনস্কি শান্তি চান। এ বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব থাকায় মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করতে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। ফোন আলাপের বিষয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন, পুতিনের সাথে দীর্ঘ ফোন আলাপ হয়েছে। 2014 সালের আগের সীমারেখায় ফেরা ইউক্রেনের জন্য সম্ভব হবে না বলেও আগাম বার্তা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, 1.5 ঘণ্টার ফোন আলাপে ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। এদিকে শান্তির স্বার্থে রুশ আগ্রাসনে হাতছাড়া হওয়া ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।